নওশাদ সিদ্দিকী ভাই জিন্দাবাদ। এই বাংলার একমাত্র প্রতিবাদী কণ্ঠ নওশাদ সিদ্দিকী ভাই জিন্দাবাদ। এই গরিবের কণ্ঠ নওশাদ সিদ্দিকী ভাই জিন্দাবাদ। আমি বললে তো রাগ হয়ে যাবে অনেকের, খারাপ লাগছে নাকি? কিছু করার নেই ভাই, আমি ভোট নিয়ে ভাবি না, কালকে নিয়ে আমি ভাবি না ভাই, কালকে কি হবে ও নিয়ে আমি ভাবি না। দ্বিতীয়বার এমএলএ হতে হবে, তেল লাগাতে হবে, চটি চাটতে হবে, ও আমার দ্বারাই ভাই হবে না, আমি বলে যাচ্ছি ভাই, ও আমার দ্বারাই হবে না। কালকে আমি বাঁচবো কি মরবো গ্যারান্টি নেই। 2026 সালে আবার এমএলএ হতে হবে, ও স্বপ্ন থেকে কিছু লাভ হবে? কাল কিসনে দেখা বলতে পারবে কেউ? কালকে কি হবে? এই তো আমার একটা ছেলে আসলাম হাবিব বলে, আমার অত্যন্ত ভালোবাসার ছেলে, তার আগের দিনে আমাদের নেতৃত্বের সাথে কথা হয়েছে, পরের দিন অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। বলুন, তা আমাকে ভাই যতটুকু টাইম পেয়েছি ভাই, আমি ওসব ভালো করে চেয়েছে একদম নবল লাগিয়ে দেবো। কেউ কি বললো দেখার দরকার নেই আমার, আমি সঠিকটা বলবো। আমি যদি ভুল বলি আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমার বিরুদ্ধে নোটিশ পাঠাক। আমি তো বলছি আমার বিরুদ্ধে নোটিশ পাঠাক। আমি যে কথাটা বললাম চারটিখানি কথা নয়, মায়েদেরও বলছি, মায়েরা যারা আছে 1000 টাকা দিয়ে দিচ্ছে আপনাদের হাতে, 1200 টাকা দিচ্ছে, আমি নিতে বারণ করছি না, আমরা বলছি 1000-1200 নয়, এই 1000-1200 ভিক্ষার মতো হচ্ছে, এটা নয়। মায়েদেরকে 5000 করে দেওয়ার ব্যবস্থা হোক, তার পরিবর্তে সরকার কিছু কাজও বুঝেনি, 5000 করে দেওয়া হোক। আরে 1000 টাকায় কি হবে আজকের দিনে? 5000 টাকা দেওয়া। তবে এটা বলছি মা, 1000-1200 আপনি নিচ্ছেন, যেই হাতে আপনাকে 1000-1200 দেওয়া হচ্ছে, ওই হাতেই কিন্তু আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কিন্তু ধ্বংস করছে এই মমতা ব্যানার্জি সরকার। আমি প্রমাণ দিয়ে দেবো। আপনাদের এখানে যে স্কুলগুলো আছে, আজকের পরে কালকে চলে যাবেন, স্কুল খোলা থাকবে নিশ্চিতভাবে, ছুটি নেই তো, আবার সবসময় ছুটি দিয়ে দেয়, সব সময় ছুটি। আরে মানে কি ভাববেন না, আপনার গরমের জন্য আপনার ছেলের উপকার করছে, ছুটি দিয়ে দিচ্ছে, এটা ভাববেন না। এই আপনার ছেলের উপকার করেনি, বড় লোকের ছেলের উপকার করছে, আর গরিবের ছেলের বাঁশ দিচ্ছে, এটা মাথায় রাখুন, মাথায় রাখুন। স্কুল ছুটি যখন ইচ্ছে ছুটি, এখন চালু আছে তো নাকি? আচ্ছা, সামনে স্কুল, এখন স্কুল চালু আছে, তার মানে তাহলে কালকে যাবেন, গিয়ে দেখবেন স্কুলগুলোতে কটা বাচ্চা পড়ে আর কটা টিচার, দেখে নেবেন চেক করে। মা আপনার ছেলেকে 1000-1200 টাকা, আপনার হাতে 1000-1200 টাকা দিচ্ছে, আর আজকে সন্ধ্যাবেলায় নওশাদ ভাইজান সত্যি কথা বলে গেল না, নোংরা রাজনীতি করলো আর 5টা রাজনীতি নেতাদের মতো, সেটা প্রমাণ করে নেবেন। বাড়ি যাবেন, ক্লাস 5-6 এর বাচ্চাটাকে আপনি ডাকুন, তাকে বলুন, এই তুই 5-6 এ পড়িস, ইংলিশে তোর নাম, তোর বাপের নাম, তোর মায়ের নাম, কোন ক্লাসে পড়িস, কোন স্কুলে পড়িস, তোর ঠিকানা এতটুকু লিখে দে। যদি 100টার মধ্যে 90টা না ফেল করে, আমি রাজনীতি করাই ছেড়ে দেবো। বুঝতে পেরেছেন? কিন্তু আপনার মাসে মাসে কিন্তু 1200 টাকা চলে আসছে অ্যাকাউন্টে, 1000 টাকা আপনার মাসে মাসে এসে যাচ্ছে, কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎটাকে ধ্বংস করছে কেন? আর যার মা 1000-1200 টাকা নেয়নি, তার ছেলেটার কাছে যান, তার ছেলেটাকে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, তার ছেলেটা ক্লাস 1 থেকেই কম্পিউটার পাচ্ছে, আর আপনার ছেলে নিজের নামটা ইংলিশে ঠিক করে লিখতে পারছে না। যখন বড় হবে তখন আপনার ছেলে কি হবে? আর নেতার ছেলেটা কি হবে ভাই? নেতার ছেলে নেতা হয়ে যাবে, বাইরে থেকে পড়িয়ে নিয়ে আসবে, ইংলিশে 2-4টে কথা বলবে, আর ভাবলেন ওরে বাবা, আর আপনার ছেলে বলবে এই লাঠিটা ধর আর বোমটা ধর, মার, ওই তামান্নার মতো ওকে খুন করে দিয়ে চলে, পাড়াতে পাড়াতে ঢুকে হিংসা ছড়াবে, এর বাইরে কিছু হবে? জান না, ক্লাস 3-4 এর বাচ্চাদের আজকে মায়েরা চেক করে নেবে, দিতে হলো, কিছু করার নেই, বলতে হবে ভাই, ভোট দেন আর না দেন, বলার সুযোগ পেয়েছে, শুনে নেন আপনারা। দলিত, আদিবাসী, মুসলিম পাড়াতে চলে যান, বাড়াতে গিয়ে দেখুন, ক্লাস 3-4 এর বাচ্চাকে ডাকুন, যারা সরকারি স্কুলে পড়ে, অঙ্কের বইটা খুলে দিন, অনুশীলন 1-এর অনুশীলনটা করতে দিন। জুলাই মাস চলছে তো, জুলাই মাসে 2 তারিখ, অর্ধেক তো ক্লাস হয়ে গিয়েছে প্রায়, 1-এর অনুশীলনটা খুলে দিন, খুলে দিয়ে বলুন বাবা একটু অঙ্কটা করে দিত। কি বলছি বুঝতে পারছেন না?
দেখুন কটা পাস করে, তাহলে ক্ষতি কার হচ্ছে? যার মা 1000-1200 টাকা নিচ্ছে তার ছেলের ক্ষতি হচ্ছে। আমি বারণ করছি না, নেবেন না, 100 বার নেবেন, যা দেবে ছাড়বেন না, নাহলে ওটা ওরা চুরি করে নেবে, বুঝতে পেরেছেন? ছাড়বেন না। আর কারো বাবার টাকা দিচ্ছে না, আপনার আমার ট্যাক্সের টাকা আপনার আমার কাছে ঘুরে আসছে, বুঝতে পেরেছেন তো? আপনার আমার ট্যাক্সের টাকা আপনার আমার কাছে ঘুরে আসছে। তো একটু ভাবার চেষ্টা করুন, তাহলে আমাদেরকে কোন জায়গায় এরা নিয়ে যাচ্ছে। এটা বলি বলি অনেকের রাগ হয়ে যায়। আমি এক জায়গায় বলেছিলাম, আজকেও বলছি, যে একবেলা খাবেন না, ক্ষুধার্ত থাকবেন, রোজাই থাকবেন, আপনাদের ছেলে মেয়েগুলোকে পড়ান। আর না হলে কি হবে জানেন? পড়াশোনা যখন আপনি, আর এখন ভাই টেকনোলজির সময় চলে আসছে, আপনি যাই বলুন, এখন টোটালটাই টেকনোলজির নির্ভর হয়ে যাবে। এই কি বক্তব্য দেবো বলছে নাকি, ওখানে কি একটা নতুন সিস্টেম বেরিয়েছে, এআই কে বললে সব আমার দিয়ে দেবে। আমি এখানে আসবো, এই বিধানসভার কি ভুল ভ্রান্তি আছে যদি জানতে চাই, বলে সব দিয়ে দেবে, আমি শুধু এসে গড় গড় করে পড়ে দেবো। এই শুনছিলাম আস্তে আস্তে, মানে যা চাইবেন তাই এখন মোবাইল এসে যাচ্ছে। আপনি ব্যবসা করবেন, সেটাও মোবাইলে চলে আসছে। তাহলে আপনার ছেলে মেয়ে ফিউচার পড়াশোনা না করলে ধ্বংস। এবার বলুন, আপনার ছেলেটা পড়াশোনা করেনি, এবার ভবিষ্যৎ তার কি হবে? তাকে তো খেটে খেতে হবে, খাটার জায়গা আছে, সব ইন্ডাস্ট্রি উঠে যাচ্ছে। তাহলে কি করতে হবে? বিয়ে শাদী করবে, বাচ্চা হবে, বাচ্চারা যখন কাঁদবে খাওয়ার জন্য কি হবে? চুরি করতে হবে, সমাজ বিরোধী হবে, খুন খারাপি হবে। এই তৃণমূলের নেতারা সুযোগ খুঁজবে, 500 টাকা দিয়ে বলবে যা ওর বাড়ি বোম্বে দিয়ে আয়, ওর রাম কাকা না রহিম চাচাও দেখবে না, দাম করে বোম্বে দেবে, ধরা পড়বে, জেলে যাবে, ধ্বংস হবে পরিবারটা। এর বাইরে কিছু হবে কি? তাহলে এখন তখন কিন্তু আপনার এই যারা আমরা এখানে বসে আছি, আমাদের কিন্তু আমাদের পরের প্রজন্ম এই বাচ্চা কাচ্চাগুলো কিন্তু ছাড়বে না। কবরে আর শ্মশানে গিয়ে লাঠি দিয়ে পিটবে, তখন কবরে যাবে। এটা আমার মুসা চাচার কবর, খুব নেতাগিরি করেছিল না, আর গোপনে মমতার সাথে দেখা করতে গিয়েছিল, বলবে বলে কবরে বেটাকে পাচ্ছিনি, তোর কবরে গিয়ে লাঠির বাড়ি মারি। খারাপ লাগছে নাকি শুনতে? এরকম করবে যদি আমরা না সজাগ হই, বলে দিলাম। বলবে আমার কাকা ওই শ্মশানে ওকে দাহ করা হয়েছিল, ওদের জন্য আজকে আমাদের এই দুরবস্থা, ওদের জন্য আমরা আজকে অন্ধকার দেখছি। ওই শ্মশানে গিয়ে লাঠির বাড়ি পিটবে, বলবে এই চিতাতে পিটবে, বলবে এখানে দাহ করা ছিল, অন্তত রাগটা মিটাবে। আমরা যদি না সজাগ হই, আপনার আমার ছেলের ভবিষ্যৎ আপনাকে আমাকে ভেবে নিতে হবে। যদি অমিত শাহজি তার ছেলের ভবিষ্যৎ ভাবতে পারে, যদি মমতা ব্যানার্জি তার ভবিষ্যৎ ছেলের ভবিষ্যৎ ভাবতে পারে, আপনার আমার ছেলের ভবিষ্যৎ, ভাইপোর ভবিষ্যৎ আপনাকে আমাকে ভাবতে হবে না? যে অমিত শাহজির ছেলে 2014 সালের আগে তার ব্যবসায় খুঁজে পাওয়া যেত না, এই 10-12 বছরে তার ব্যবসায় প্রায় 14,000 গুণ বৃদ্ধি পেয়ে গেল, হিন্দুকে বাঁচাতে এসেছিল। যে অমিত শাহজির ছেলে জয় শাহজি আইসিসির চেয়ারম্যান পদে বসে গেল, জীবনে ব্যাটে বলে হাত দেয়নি, আজকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে তিনি চেয়ারম্যান হয়ে গেছেন, সর্বোচ্চ চেয়ারে বসেছেন। ভালো কথা, আমার রাগ হচ্ছে না, একটা ভারতীয় বসেছে। কিন্তু আপনি যে হিন্দুকে বাঁচাতে এলেন, সেই হিন্দু ছেলেটা আজকে কোন চেয়ারে বসেছে আমাকে একটু খুঁজে বার করতে হবে ভাই, দেখবো না আমি সেই হিন্দুটা আজকে কোথায়? 10 বছর আগে তার জানা খারাপ অবস্থায় ছিল, এখন তার পেছনে চলে যাচ্ছে। 2011 সালের আগে মহল্লাতে গিয়ে এলাকাতে গিয়ে সাচার কমিটির সুপারিশ দেখিয়েছিল, মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের অবনতি দেখিয়েছিল। মুসলমান বিপদে আছে, ভোট দাও। তৃণমূল ক্ষমতায় আসলে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে দেবে। তৃণমূল ক্ষমতায় আসলে শিক্ষায় মুসলমানরা এগিয়ে যাবে। তৃণমূল ক্ষমতায় আসলে সরকারি চাকরিতে মুসলমানরা ভাগিদারিত্ব পাবে। তৃণমূল ক্ষমতায় আসলে মুসলমানরা বেঁচে যাবে। তৃণমূল ভোট দিল, মুসলমানরা আজকে বেঁচেছে? মনে হচ্ছে আপনাদের কেউ বেঁচেছে? একটা যখন তৃণমূল সরকার এসেছে 2011 সালে, 100 জন সরকারি কর্মচারী থাকলে সেখানে 3 জন মুসলমানকে খুঁজে পেতেন। আর এই 14-15 বছরে
মুসলমানকে এত ভালোবেসেছে, মুসলমানকে এত ভালোবেসেছে, এত বাঁচিয়েছে, 100 জন সরকারি কর্মচারী থাকলে আপনি একটাও মুসলমান খুঁজে পাবেন না। 1000 সরকারি কর্মচারী থাকলে 2-1টা সেখানে খুঁজে পাবেন মুসলমান। তাহলে এটাকে মুসলমানকে বাঁচানো হলো। কিন্তু দেখুন মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি, তিনি চোখের ট্রিটমেন্ট করতে কোথায় যায়? কোথায়? আমেরিকাতে যায়। শুনেছি আমি তার অসুস্থ, যাতে তিনি তার দ্রুত সুস্থতা হয়, চোখ যাতে ভালো হয়ে যায়, আমরা সকলে মিলে প্রেয়ার করব। আমার চরম শত্রু হলেও সে সুস্থ থাকুক, এটা আমরা সব সময় চাই। এতে কোনো অমত আশা করছি কেউ হবে না। কিন্তু আমার প্রশ্ন তো গুটি কয়েক থেকে যাবে। আমার পাড়ার ছেলেটার অর্থের অভাবে চোখের ছানি কাটাতে পারছে না, আর মমতা ব্যানার্জির ভাইপো, যে মমতা ব্যানার্জি 2011 সালে আগে আপনাকে বাঁচাতে এসেছিল, আপনার চোখের ছানি অপারেশন এখন করতে পারছেন না, আপনাকে বাঁচাবার নামে ভাইপো চলে যাচ্ছে আমেরিকাতে চোখের ট্রিটমেন্ট করতে। যে হসপিটালে, যে প্রতিষ্ঠানে ট্রিটমেন্ট করে, তার ফিস শুধু শুনেছি 1 কোটি টাকা। ক টাকা? 1 কোটি টাকা শুধু ফিজ, ঔষধ নিন না। আমরা তো ট্রিটমেন্ট করতে যাই, 200 টাকা, 250 টাকা, 400 টাকা ফিস দিতে হয় না? তারপর তো 1 গাদা ওষুধ আসে। আমি ডাক্তারদের খারাপ বলছি না, তবে আমার একবার, আমি কলকাতা যখন ছিলাম, তাই আমাদেরকে 2026-এর কথাই ভাবতে হবে, এখন থেকেই ভাবতে হবে। কে আসছে কে যাচ্ছে দেখে লাভ হবে না। আপনাকে আটকাতে বলছে কি, বলছে বিজেপিকে আটকাতে হবে, তৃণমূলকে ভোট দাও। ভালো কথা, শুনতে খুব পছন্দ লাগছে, কিন্তু তৃণমূলকে বিজেপিকে আটকে কতটা ভোট দিয়ে তৃণমূলকে দিয়ে আপনি লাভবান হলেন? আমি একটা পোস্ট করেছি ফেসবুকে, অনেকের গা জ্বালা করছে। আপনারা জানেন গত পরশুদিন কলকাতায় সল্টলেকে একটা প্রতিবাদ করছিল কিছু মাদ্রাসার টিচাররা, আনএডেড মাদ্রাসার টিচাররা প্রতিবাদ করছিল বেশ কিছু বিষয় নিয়ে। 31টি মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, সেটা নিয়ে সাথে সাথে আরো কিছু বিষয় নিয়ে তারা দীর্ঘদিন আন্দোলন করছে। তার মধ্যে একটা কি, ওই বাচ্চাগুলো যে স্কুলে পড়ে সেখানে মিড ডে মিলের কোনো ব্যবস্থা নাই, কিন্তু ওটা সরকার বলছে ওটা আমার মাদ্রাসা, সরকারি মাদ্রাসা। সরকার বলছে ওটা সরকারি মাদ্রাসা, সরকার স্বীকার করছে ওটা সরকারি প্রতিষ্ঠান, কিন্তু সেই সরকারি প্রতিষ্ঠানে মিড ডে মিল দিচ্ছে না। আর কয়েকটা দিন আগে একটা সার্কুলার দেখলাম, একটা নোটিশ দেখলাম, যেখানে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের প্রজেক্ট ডাইরেক্টরের সিগনেচার করা স্টেটের একটা সার্কুলার দেখলাম। সেখানে বলা হচ্ছে ওই স্কুলের আশেপাশে যে কুকুরগুলো অনেক সময় থাকে না, কুকুরের বাচ্চা থাকে তো ভাই, ও তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা দিনে একটা করতে হবে মিড ডে মিলের থেকে। অর্থাৎ কুকুরের সন্তানদেরকে খাওয়ার ব্যবস্থা করতে হবে। আর মুসলমানের সন্তানদের জন্য দীর্ঘদিন কলকাতার রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করার পরেও, কয়েকজন অসুস্থ হয়ে যাওয়ার পরেও, ওই রোগ গ্রীষ্ম শীতকে উপেক্ষা করে দীর্ঘদিন ধরে আওয়াজ উঠছে যে মুসলমানদের সন্তানগুলো যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, আনএডেড 237টি শিক্ষা প্রতিষ্ঠানের, এই বাচ্চাগুলোর জন্য একটু মিড ডে মিলের ব্যবস্থা করা হোক। তা মমতা ব্যানার্জি করলো না, কিন্তু আপনার বাড়ির পাশের স্কুলের কুকুরের বাচ্চাদের সন্তানের জন্য ব্যবস্থা করলো। তাহলে মুসলমানদের সন্তানগুলো কুকুরের সন্তানের থেকে ভালো কি খারাপ, আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম। খারাপ লাগছে? খারাপ লাগছে? আমি অনেক আগেই বলেছি আপনাদের মানুষ ভাবে না, ভোটার ভাবে। আর এখন আপনাদের বলে যাচ্ছি, আপনারাই বলুন আপনাদের বাচ্চাদের সম্মান কুকুরের বাচ্চাদের থেকে বেশি না খারাপ? আপনারাই বলুন। আমি